ভাবতে পারেন 7 বছরের একটা শিশু উলঙ্গ অবস্থায়, গলাকাটা অবস্থায়, সারা শরীর রক্তে মাখানো একটা গভীর জঙ্গল দিয়ে হাঁটতেছে। এমন কিছু হয়তো আপনারা মুভিতেও দেখেন নাই, কিন্তু চট্টগ্রামের বোটানিক্যাল গার্ডেনের ইকো পার্কের 5 কিলোমিটার ভিতরে এই দ্বিতীয় শ্রেণীতে পড়া ইরা নামক শিশুটাকে দর্শন করে গলা কেটে হত্যা করার চেষ্টা করেছিল দর্শকরা। কিন্তু তার গলা কাটেনি, শুধু তার শ্বাসনালীটা কেটেছিল। তার গায়ে পরানো শুধু একটা জামা, সেই জামা রক্তে মাখানো। এই অবস্থায় সে ইকো পার্কের 5 কিলোমিটার ভিতর থেকে হেঁটে হেঁটে লোকালয়ে আসে। লোকালয়ে আসার পর 2 জন ব্যক্তি তাকে দেখে হসপিটালে নিয়ে যায়। সে কতটা অমানুষ, কতটা জানোয়ারের ঘরের জানোয়ার হলে সেই কাজটা করতে পারে? একটা দ্বিতীয় শ্রেণীতে পড়া 7 বছরের শিশুকে দর্শন করে গলা কেটে হত্যা করার চেষ্টা করে। বিগত কিছুদিন আগে আমাদের নরসিংদী জেলাতে আমিনা নামক 15 বছরের এক কিশোরীকে গণধর্ষণের মাধ্যমে হত্যা করা হয়। এই ঘটনার কিছুদিন পরেই পাবনায় দাদিকে হত্যা করে, তার নাতিকে দর্শন করে হত্যা করে, তারপর সেই লাশটাকেও আবার সরিষা খেতে ফেলে দেয়। আমাদের বাংলাদেশে আমাদের মা বোনরা সুরক্ষিত না। যতদিন পর্যন্ত আমাদের দেশে এই দর্শন নিয়ে কোনো একটা আইন তৈরি না হবে, ততদিন পর্যন্ত আমি শিওর দিয়ে বা গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি, আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত এভাবে ছোট থেকে বড়, বুড়া থেকে করা সবাই এভাবে দর্শনের শিকার হবে। ভাই, একটু আপনার বিবেক দিয়ে চিন্তা করে দেখেন তো, যেখানে একটা 7 বছরের শিশু এই দর্শনের হাত থেকে রেহাই হয় নাই, তাহলে কিভাবে আমাদের দেশের মা বোনেরা এই দর্শনের হাত থেকে নিরাপদ? যতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশে দর্শনের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট একটা আইন তৈরি না হবে, ততদিন পর্যন্ত আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রতিনিয়ত আমাদের বাংলাদেশে এভাবে দর্শন চলে যাবে। আমি আজ পর্যন্ত দেখি নাই, শুধু আমি না, আপনারাও হয়তো আজ পর্যন্ত দেখেন নাই আমাদের এই বাংলাদেশের মাটিতে কোনো দর্শকের সুবিচার হয়েছে অথবা কোনো দর্শককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আজকে আমাদের দেশে দর্শকদের কোনো শাস্তি নেই। এই বিদায় এই দর্শকরা আমাদের মা বোনদেরকে এইভাবে দর্শন করে যাচ্ছে প্রতিনিয়ত। তারা দর্শন করার সাহস পাচ্ছে কারণ আমাদের দেশে দর্শনের কোনো আইন নেই, দর্শনের কোনো বিচার নেই। আমরা চাই আমাদের দেশে দর্শনের বিরুদ্ধে আইন তৈরি হোক, হতে পারে সেটা ফাঁসি অথবা ক্রস ফায়ার করে এই দর্শকদেরকে সবার সামনে মৃত্যুদণ্ড দেওয়া হোক।